নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল বাংলা জব অ্যান্ড জিকে হাবে। আমাদের যে জিকে জিএস সিরিজ চলছে, আজকের তার 24তম ক্লাস। আজকে আমরা এখানে বেশ কিছু কমনযোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? অপশানগুলি এখানে হলো এর্নাকুলাম, অমৃতসর, কার্নাল, রাজমুন্দ্রি। এখানে বলেছে কেন্দ্রীয় তামাক গবেষণাগার, যেটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি, রাজামুন্দ্রি। এবং রাজামুন্দ্রি যদি কোন রাজ্যে বলে, তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, আইনের শাসন, মৌলিক অধিকার। তো এখানে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। পরবর্তী প্রশ্ন, কোন আর্থিক সংস্থা মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে? বিশ্বব্যাংক, IMF, UNDP, WEF। অর্থাৎ মানব উন্নয়ন প্রতিবেদন, অর্থাৎ HDR। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে UNDP, অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখানে সঠিক উত্তরটি হয়ে গেল। তো আজকের পরবর্তী প্রশ্ন, গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? ফাইলেরিয়া, প্লাজমোডিয়াম, অ্যামিবা, সালমোনেলা। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, ফাইলেরিয়া জীবাণুটি গোদ রোগের জন্য দায়ী। আজকে 5 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত? অনুচ্ছেদ 72, অনুচ্ছেদ 74, অনুচ্ছেদ 66 নাকি অনুচ্ছেদ 54? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান ডি, অনুচ্ছেদ 54। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যে সর্বাধিক সংখ্যক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে? অপশানগুলি এখানে দিয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক। তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান এ, মহারাষ্ট্রে সর্বাধিক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করো কটি এখানে রয়েছে, সেটা অবশ্যই আমাদের জানাও। পরবর্তী প্রশ্ন, সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশানগুলি হলো শতদ্রু, তাপ্তি, কোটা নাকি কৃষ্ণা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তাপ্তি। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? থিয়ামিন, রেটিনল, নিয়াসিন, টোকোফেরল। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম বলেছে, সেটা আমরা সকলেই কম বেশি জানি। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, রেটিনল। আজকের 9 নম্বর প্রশ্ন, ফিফা সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, নিউ ইয়র্ক, জুরিখ নাকি ব্রাসেলস? সেটির সদর দপ্তর জুরিখে অবস্থিত। আজকের 10 নম্বর প্রশ্ন, শিব সমুদ্রম প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? ভাগীরথী নদী, কংসাবতী, কাবেরী নাকি নর্মদা নদী? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অবশ্যই অপশান সি, কাবেরী নদী। এবং যদি কোন রাজ্য বলে, অবশ্যই সেটা কর্ণাটক। 11 নম্বর প্রশ্ন, গোল্ডেন বিপ্লব কিসের সাথে যুক্ত? পাট চাষ, হলুদ চাষ, কার্পাস চাষ নাকি হর্টিকালচার? তো গোল্ডেন বিপ্লব বলেছে এখানে, অবশ্যই এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হর্টিকালচার। গোল্ডেন বিপ্লব যুক্ত হচ্ছে হর্টিকালচারের সাথে। আজকে 12 নম্বর প্রশ্ন, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? তুষার চিতা, অলিভ রিডলি কচ্ছপ, লবণাক্ত জলের কুমির নাকি গ্রেট ইন্ডিয়ান বাসার্ড? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, লবণাত্মক জলের কুমির বা নোনা জলের কুমির হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যানের বিখ্যাত প্রাণী। তো আজ 13 নম্বর প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? কেশবচন্দ্র সেন, কৃষ্ণকুমার মিত্র, বালগঙ্গাধর তিলক নাকি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, কৃষ্ণকুমার মিত্র ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক। 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের ঘোষণাপত্র? হোয়াইট বুক, হোয়াইট পেপার, গ্রে বুক, গ্রে পেপার। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, হোয়াইট পেপার। যে 15 নম্বর প্রশ্ন, NEP 2020 অনুযায়ী স্কুল শিক্ষার মৌলিক কাঠামো কত ধাপের? 3, 4, 5 নাকি 7?
তো আমরা অবশ্যই এটা দেখতে পাচ্ছি একটি নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত এনইপি পাঠ্যক্রম থেকে এসেছে প্রশ্নটা। খুবই ভালো প্রশ্ন একটি। এগুলো আমাদের করে রাখতে হবে, কারণ বর্তমান যে সিলেবাস পরিবর্তন হয়েছে এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে একটি বা দুটি। তো এখানে অপশানগুলি যে দিয়েছে 3, 4 এবং 5 বা 7, স্কুল শিক্ষার মৌলিক কাঠামোর কত ধাপের হয়। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি, 4 ধাপের, এবং যেটি আমরা জানি অবশ্যই 5+, 3+, 3+4 নম্বর। আর জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? 17 সেপ্টেম্বর, 28 ফেব্রুয়ারি, 29 আগস্ট নাকি 5ই জুলাই। তো জাতীয় ক্রীড়া দিবস বলেছে, অবশ্যই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 29 আগস্ট। এবং এটা আমাদের আর জেনে রাখতে হবে, এটা মেজর হকি জাদুঘর ধ্যানচাঁদের জন্মদিনে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বাধিক বাঘ পাওয়া যায় কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড নাকি পশ্চিমবঙ্গ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মধ্যপ্রদেশ। যে কারণেই মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট বলা হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন, অলফ্যাক্টরি স্নায়ু নিম্নের কোন কাজে সাহায্য করে? দর্শন, শ্রবণ, ঘ্রাণ নাকি স্বাদ। তো অলফ্যাক্টরি স্নায়ু অবশ্যই অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঘ্রাণে সাহায্য করে। আজকের 19 নম্বর প্রশ্ন, কোন প্রাণীটি লিভিং ফসিল নামে পরিচিত? আর্কিওপটেরিক্স, পেরিপেটাস, ডাইনোসর নাকি ডোডো। তো এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, পেরিপেটাস। আজকের 20 নম্বর প্রশ্ন, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ কোন নামে ইতিহাসে প্রসিদ্ধ? তো অপশানগুলি দিয়েছি তিতুমির, তাঁতিয়া টোপে, বীরবল নাকি কেউই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তাঁতিয়া টোপে। আজকের 21 নম্বর প্রশ্ন, এবার এটি তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকবে। বন্ধুরা এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। মহারাজা ধীরাজ উপাধি দেওয়া হয় কোন রাজাকে? কনিষ্ক, সাতবাহন, অশোক নাকি প্রথম চন্দ্রগুপ্ত। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি, নিম্নে কমেন্ট করো। এবং আমাদের এই ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাদের লাইক দিয়ে পাশে থাকো। সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে,